মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসলো সালাম জানলাম নবী আসসালামু আলাইকুম নবী মুসা ওয়ালাইকুম আসসালাম তুমি কে আমি আজরাইল কেন আসছো বলে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি কয় রূহটা যে নিবা তাহলে কোন জায়গাতে আমরা ঢুকবা বলে এক নম্বরে আমি ঢুকবে যেতে ইমানদারদের জন্য আমি মৃত্যু ঘটাই বেশিরভাগ গলা থেকে শুরু করে হয় নাক দিয়া কান দিয়ে চোখ দিয়া মধ্যে প্রবেশ করে আজরাইল আর জাহান্নামীদের প্রবেশ করে যেখানে খুশি সেখান দিয়ে ঢুকতে পারে মুসা নবী ডাকতে পারবে তুমি যে আমার রূহটা নিবা জানটা নিবা তা প্রবেশ করবা কোন জায়গা দিয়া আজরাইল কয় হুজুর আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া কই তুই কি পাগল হইছিস আজরাইল তুই কি জানিস না আমি রব্বি কারীমের সঙ্গে তোর পারে কথা বলেছিলাম আল্লাহর এই মুখ দিয়া আমার এই মুখে তুমি ঢুকবা এটা কেমনে সম্ভব হয় আমার মধ্যে তোমার ঢুকতে দিতে পারি না আজরাইল কয় হুজুর তাহলে আপনার সাথে ঢুকবো আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাকতে আজরাইল তুমি ভাবলে কেমন করে আমি তোমার সঙ্গে ঢুকতে দিব এই শক্তি দিয়ে আমি রব্বি কারীমের আরশ মহল্লা দেখেছি আল্লাহর নূরের তাজাল্লিটাও আমি দেখেছি আমার এই সময় তোমার ঢুকতে দিতে পারি না আজরাইল নবী তাহলে কামড়ের সন্তান দিয়ে ঢুকবো আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী আজরাইল তুমি কি ভুলে গেছো আমার আল্লাহ যখন আমার সঙ্গে কথাবার্তা বলেছিল আমি কান্দে আল্লাহর কথা শুনেছি আমার কান্দে তোমার ঢুকতে দিব না করে বলা যাবে ইমানদারদের অনেক পাওয়ার খালি মুসা নবী না আপনিও যদি ইমানদার হন আপনার জন্য প্রস্তুতি আছে মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে আর জান্নাতি মানুষের পাওয়ার জন্য জান্নাতীদের পাওয়ার কোন অংশে কম নাই মুসা নবীর চাইতে আর কম না আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের তো দাম বাড়িয়ে দিয়েছে আরো জোরে আমার ভাইরা আজরাইল সাল্লাম ডাকতে বলে নবী মুসা আমার রূহ নেয়ার দরকার জানটা নেয়ার দরকার আমার জান্নি খুশিদেরকে ঠকবো বাবা দিতে পারবে না আমি আল্লাহর হুকুম নিয়ে আসছি তোমার কথা আমার শোনার সময় নাই আজরাইল আগায় গেছে মুসা নবী এত জোরে এক থাপ্পড় লাগাইছে এক থাপ্পড়ে মুসা নবী থাপ্পড় খাইয়া বাইরে গেছে জোরে বলা যাবে না আল্লাহু আকবার আর জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা ও যুবক মুসা নবীর চোখ দুটি কানা হয়ে গেল চোখ দুইটা হুইটে দাঁড়ায় আল্লাহকে মুসা রে কি খবর কাম সারছ তোমার মুসা এত রাগী আমার তো কাম সেরে দিচ্ছে কি হইছে ওই চোখ দুইটা এখন অন্ধ হয়ে গেছে আমার চোখ দুইটা উঠে গেছে আল্লাহ কয় জাননিছস কয় আল্লাহ জাননি এত দূরের কথা নিজে জাননি এত টানা আল্লাহ আজরাইল তাড়াতাড়ি চলে যায় জান্নাত দরকার নেই আমার নবী একটু রাগী সব নবীদের চাইতে একটু রাগ বেশি গুসা বেশি আমার নবীর সঙ্গে বিরক্ত করিস না আরো সে যে কানামুস আজরাইল দাঁড়ায় রয়েছে আল্লাহ আরো সে এখন আল্লাহ কয় আইসুস নি আজরাইল কয় জি আল্লাহ তোমার মুসা এত রাগিয়ে জানতাম আমি জান নিতে চাইছি আমি বলছি আমি ঢুকবো আপনার ভিতরে আমার এত জোরে এক থাপ্পড় মারছি এক থাপ্পড়ে চোখ দিলে আল্লাহ কয় মুসা আমার কুদরতি হাত দিয়ে তোরে চোখ দিলে ভালো করে দিলাম যেহেতু আমার ভিতরে চোখ দুটা কানা করছে আমি আল্লাহ দায়িত্ব নিলাম আমি সেরা দিয়ে চোখ দিলে রহমতের হাত বুলাই দিছে কুদরতি হাত আর সঙ্গে সঙ্গে চোখ দিলে ভালো হয়ে গেছে আজরাইল আল্লাহ আমার হুকুম দেন আমি যাই মুসা নবী জান্নাত নিবাস করলে ভালো লাগছে না কারণ আমার লোক বিয়াদবি করছে ওটা শেষ করে আসে আল্লাহ কয় যাইও না আমার মুসার কাছে একবার চোখ দিলে হারাইছে জীবনটা হারাইও না দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি জিবরিল
কই জিবরিল আমিন আইছে আল্লাহ কয় জিবরিল যাও আমার নবীর কাছে আমার নবী যতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে আমি থাকতে দিলাম সে খালি বলবো এতদিন থাকবো জিবরিল আমিন আইছে জমিনের মধ্যে আসসালামু আলাইকুম নবী মুসা কি খবর ওয়ালাইকুম আসসালাম কে আমি জিবরিল কিসের জন্য আইছি কাইছি আল্লাহ আমারে পাঠাইছে আপনি কতদিন থাকতে চান দুনিয়ায় বলেন কতদিন 10 বছর 20 বছর 100 বছর 200 বছর 500 বছর একটা গরুর গায়ে যত পশম আছে এটা পশুর গায়ে এই পরিমাণ বাঁচতে চান নবী মুসা বল তারপরে কি হবে বলো দি তারপরে মরণ হবে আল্লাহু আকবার বলেন কথা কিন্তু বুঝ জানিয়ে না আব্বা মরার ওয়াজ চলতেছে কথা বুঝেন কয় আচ্ছা ঠিক আছে 500 বছর 5000 বছর আবার বাঁচতে দিলা তারপরে কি হবে কয় মরণ হবে মুসা নবী বলেন জিবরিল তুমি তোমার রব্বে কারিমের বলো 10,000 বছর 50 বছর 100 বছর বাঁচার পরে যদি মরা লাগে তাহলে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইবাদত বندگی করতে চাই না তবে আমার মরার যদি যেহেতু মরাই লাগবে তাহলে আর দুদিন আর বেঁচে থেকে লাভ নাই তোমার মাওলারে বলো আমি মরার আগে একটা বার আমার মাওলার সঙ্গে আবার দিদার করতে চাই যেহেতু বুড়া হয়ে গেছি চলে যেতে হবে আরে বুড়া বয়সে রান্না বাড়া করা খাওয়া গোসল নামাজ পড়া বন্দেগী করা এটা ঝামেলা পরিস্থিতি যেহেতু চলেই যেতে হবে তা আমার একটু যাওয়ার আগে একটু সুযোগ দাও আল্লাহ কয় জিবরিল আমিন যে শুনে আসো কবে আসতে চায় মুসা যেদিন মুসা নবী আসতে চায় সেদিনই আমি দেখা করব মুসা নবী কয় তাহলে আমার দেরি সহ্য হয় না আগামী জুম্মার দিনে যাব আগামী দিনই যাব আল্লাহ কয় মুসা রে আমি প্রস্তুতি তুমি চলে আসো মুসা নবী অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে টুকটুক করে উপরে উঠলেন তুর পার উঠে আল্লাহর সঙ্গে কথাবার্তা সব সেরে ফেললেন শেষ দেখাটা আরশ মহল্লা সব কিছু দেখলেন নূরের তাজাল্লি গুলো দেখলেন মুসা নবী দেখা পর বিদায় লগ্নে যখন বিদায় হবে মুসা নবী আল্লাহ আমার কওমের লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন কারণ আমার ছোট ছোট মাসুম বাচ্চা আছে আমার কওমের মধ্যে অনেক মানুষ আছে তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন এটা আপনার কাছে দাবি করলাম আমার আল্লাহ আল্লাহ কয় মুসা রে তুমি যাও দেখবা না আমি যাও মুসা নবী রওনা হয়ে যায় বারে বারে পিছন ফিরে তাকায় তুরফার দিকে নেমে রওনা যখন হবে আল্লাহ বলে মুসা রে তোমার হাতে কি কয় লাঠি ওই লাঠি দিয়া তুমি আঘাত করো ওই পাহাড়ের মধ্যে যখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইল বিশাল একটা নদী সাগর দেখতে পাইলেন এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য পাহাড়ের মধ্যে নদী আছে কয় মুসা রে আরেকটা বাড়ি মারো পাহাড়ের নদীর মধ্যে একটা পাথর আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে তুমি বাড়ি মারো পাথরের মধ্যে যখন বাড়ি মারছে বাড়ি মারার পর পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসে হরিণের মুখের মধ্যে তাজা ঘাস আমার আল্লাহ বলে মুসা রে মুসা আল্লাহ কি আশ্চর্য সাগরের মধ্যে পাথর পাথরের মধ্যে হরিণ হরিণের গালের মধ্যে তাজা ঘাস কি আশ্চর্য ঘাস পেল কয় আমার আল্লাহ কয় ও মুসা শুনে নাও পৃথিবীর যত মাখলুকাত আছে সবারই খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ তুমি দাবি করেছো আমার কাছে তুমি দেখে নাও সাগরের মধ্যে পাথরের মধ্যে প্রাণী আছে পুরো আমি তাজা ঘাস খাওয়াই শুধু তোমার কমের জন্য নয় গোটা মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমি কথাটা শুধু এই জন্য বলতে চেয়েছিলাম বললাম কারণ কেন আপনি সুদ খাবেন কেন ঘুষ খাবেন যেহেতু আমার রব্বে কারীম কি খাবেন কিভাবে চলবেন ফয়সালা দিয়ে দিয়েছে আল্লাহ আপনারা দুনিয়ার মধ্যে পাঠাইছে খাবার রিজিকের ব্যবস্থা আপনার করে রাখছে কত মাছ সব সমুদ্রের মধ্যে এমন মাছ আছে টন টন খাবার লাগে একটা মাছ টন টন খাবার খেয়ে ফেলে এগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিছে কারণ মশা মাছের দায়িত্ব আমার আল্লাহ নিছে সুতরাং আমি আপনি প্রেশানিত আর কিছু নাই সুদ ঘুষ না খাইলে যে চলবে না এমন তো কোনো কথা না এগুলো পরিহার করার দরকার আছে কি না
মুসা নবীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। যে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়েছে, এই মাদ্রাসাগুলো কারিগর হচ্ছে এই বাংলাদেশের হকানি ওলিয়াল্লাহ বান্দাদের বলেন ঠিক কিনা? সেই ওলিয়াল্লাহদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে আলা আশরাফানি নিশ্চয় ইন্নাল্লাহ তরফ থেকে যারা ওলি হয় না নাই কখন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমাদের উপরে হেজামান তাদের কোনো চিন্তা ভাবনা নাই। মেরকাত শরীফের কাতে 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীর ইমাম 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা আশরাফানি নিশ্চয় ইন্নাল্লাহ তরফ থেকে যারা ওলি হয় না ইয়াকুম আর সমস্ত প্রাণীর মৃত্যু শান গ্রহণ করতে আল্লাহ বলে করলেন নাসফিন সমস্ত লিদের কদম মুবারক জানাই সালাম সালাম জানাই আজকের সম্মানিত সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী আকবর মোল্লা সাহেব, জনাব সৈয়দ মৌলানা আলী আকবর মোল্লা সাহেব, আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব আলহাজ হযরত মৌলানা কারীমুল ইসলাম আল বন্দী সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি মুর্শিদুল আলম ফারুকী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম বিশেষ ওলামা ইকরাম জনাব হযরত মাওলানা মুহাম্মদ ওবাইদুল্লাহ বিন আব্দুল জলিল সাহেব, জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, আজকের মাহফিলে আসার জন্য যে সমস্ত ভাইদের ভূমিকা ছিলেন তাদের মধ্যে একজন আমাদের এই সহযোদ্ধা জনাব হযরত মাওলানা জনাব মাওলানা মুবারক হোসেন সাহেব, ভাইয়ের নাম জনাব আমজাদ হোসেন ভূঁইয়া সাহেব, যাদের অবদান আমি গুণাগারকে আনার জন্য যাদের ভূমিকা ছিল, আপনারা আমাকে ভালোবাসেন। আমি এত বড় আলেম না, জাননেওয়ালা না, বলনেওয়ালা না, তবুও সকলের সামনে বসেছি, সকলকে জানাই মুবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীম যেন দিয়েছে একটি কথা বলার সুযোগ দান করে, কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। এই দুনিয়ার ভবের মায়া ক্ষণিকের জন্য দর্জি জগতের মায়া এমনভাবে পড়েছে যে মায়া আমরা ছাড়তে পারছি। এই মায়া ত্যাগ করতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যত মাত্রকাত আছে সকলের মৃত্যু বরণ করতে হবে। কেউ আমরা থাকবো না, এই দাম থেকে চলে যাবো, জোরে বলবো ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে উচ্চকণ্ঠে আওয়াজ দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। এই দুনিয়ার সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই দুনিয়ার মুসলমান এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে। সবাই তো আমার সেই দেশের যাত্রী, জান্নাতের বাগানে বসেছি রে মুসলমান। শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব দ্রুত। ও মুসলমান শোনো, দিলের ঠান্ডা লাগে শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ
বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে আজকে। হে মুসলমান খাওড়ায় পশ্চিম পাড়া, ও মুসলমান যুব সমাজের থেকে আজম সামনে আজম জান্নাত মৃত্যু ব্যক্তিদের স্মরণে আজকে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে বান্দা যখন বাড়ি থেকে রওনা দিয়ে দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। করে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু নিয়ত করে রওনা দিয়েছে মুসলমান। আজকে যারা এই মাহফিল বন্ধ করার জন্য পায়ে তারা খরচ করে না, জান্নাতের বাগানে রওনা দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এত সুন্দর একটা সুযোগ যেহেতু এলাকার মানুষ করতে চায়, আর এই কাজে বাধা দেবে মাস্টার ইবলিসের ভাই। কারণ তারা চিরদিন চায় গুনার কথা, গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে বান্দা মারা যায়, গুনার বোঝা মাথায় নিয়ে উম্মত মারা যায়। আর মুসলমান আল্লাহর নবীর আশিকের আশায় গুনাহ মাফ করে যেন আল্লাহর নবীর উম্মতের দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে জোরে চিল্লায় বলা যায় না ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান সমাজ, এরা মুসলমান জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যাইব। ও মুসলমান শোনে না, শুধু আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি এই ফতোয়া দিয়ে নবী সবার চাকরি চলে যাবে, আজকে ইমামতি থাকবে না, ইমামতি চলে যাবে। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, পরের মহিলার গায়ে ফু দিয়ে আর চলবে না, তেল পরা পানি পরা চলবে না, এখন মাস্টারিগিরি চলবে না। কারণ কেন চলবে না শুই না না, আজকে যতই বলো এটা এমন মাদ্রাসা, কিন্তু কাজিয়ানের মহিলা কাজিয়ানের সাথে দেখা করো, কথা কও, শরীয়তের বিধান অনুযায়ী যাদের বিয়ে করা যায় তাদের মুসলমান দেখা করা তাদের সঙ্গে হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা যায়। ও মুসলমানদের কান্না লাগানো শোনা নাও, জীবনের নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মুসলমান বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? বুঝা বলবেন হ্যাঁ। তাহেরিবার কথা বুঝলে বুঝবে, না বুঝলে বুঝা বুঝা না বুঝা। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষ হলো বান্দা যখন জান্নাতের বাগান খানা ধরলো, ভালো করে শুনে নেন, আজকে যারা জান্নাতের বাগান বন্ধ করে দেয়, আর বিগত এক মাসের মধ্যে ও মুসলমান আমার ভাই, সত্যি বড় ভাই মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাইরির 40টা জান্নাতের বাগান বন্ধ করে দিছ। কি লাভ করেছো, কি ক্ষতি করেছো শুনি না নাও, কথাগুলো না বললে নয়, না বললে বুঝবে কেমন করে শোনাবো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাসতাওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, এর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। গোলামে কোন শোনাবো, আজকে জান্নাতের বাগান বন্ধ করে না, এই রিয়াজুল জান্নাতের বাগান বন্ধ করে নিজের কপালটা পুরায়ও না। ওরে বান্দা সুযোগ পেয়েছে, গুনাহ মাফের একটা সুযোগ পেয়েছে। আল্লামা মুফতি মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাসতাওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কত মানুষ বঞ্চিত করছে, 40টা প্রোগ্রামে অগত্য 40,000 মানুষের গুনাহ মাফের একটা সুযোগ আছে, সেটা থেকে তোমরা বঞ্চিত করেছো। মনে করছো দুনিয়াতে বাহাদুরি করতেছো। ফিরাউন কারণ কত খোদাই দাবি করেছিল, ক্ষমতার দাপট দেখাচ্ছিল। আজকে তারা দুনিয়ার মধ্যে নয়, তুমিও থাকবা না, আমিও থাকবো না, কিন্তু পাপের রাজ্য বোঝাটা ভারী করে নিও না। আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না। কোরআন হাদিস
বন্ধ করে চিন্তা মাথায় না। যে মাহফিল হোক যেখানে কোরআন হাদিসের কথা হয়, এই মাহফিলটা তাহিরি সাহেবের হয় না, হাওড়াবাসীর হয় না। এই মাহফিলটা হয় আল্লাহ রাসূলের মাহফিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিৎকার করা যাবে না, ঠিক কিনা? যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো যদি বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় এত দূরে রয়ে, বলো অসহায় এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলা যাবে না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত আর ওই মদিনার পথের ধুলি, বল ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলে আমি অসহায় এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা মুহাম্মাদ লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ।
বাগানকে কোন রকম ছোট করার কোন কারণ আমি বুঝে পাই না। কারণ মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুন্নাতটা নীরব হয়। মদিনার বুকে এক খণ্ড পাথর আছে, এই পাথরের ছোঁয়া দিলে জীবনের গুনাহ ঝরে যায় গো। বাংলাদেশের পাথরের মধ্যে ছোঁয়া দিলে, আপনাদের মুসলমান পাশে যে রেল স্টেশনের পাথরের মধ্যে ছোঁয়া দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন যদি ওই মৌলবী এখন মদিনার মাটির লগে মিলাইতে চায়, ওর মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে কেউ নাই। আজকের এই ময়দান গতকাল ছিল ধানের মাঠ, আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। ও দরদি বন্ধু শুনা না, যেমন আম গাছ, জাম গাছ, যত কলা গাছ যা বলেন, আগে ফলের গুণে গাছের পরিচয়, আগে ফলের নাম তারপরে গাছের পরিচয় হয়। তদ্রূপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে সে জান্নাতীরা জাহান্নামীরা নয়। এই জান্নাতীদের কাম হলো জান্নাতে প্রবেশ করা, আর জাহান্নামীদের কাজ হলো নোংরা পথে চলাচল। বলেন ঠিক কিনা? এই ময়দানের এত দাম, এই ময়দানের এত সামনে মুসলমান শুনে না। এই জন্য রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা আমরা বলি আলহামদুলিল্লাহ। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। যে কথাগুলো বলি খেয়াল করবেন। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কখন কে চলে যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী গত আজকের দিনেও দেখলাম ফেসবুকের মধ্যে ছোট্ট মাসুম বাচ্চা দুইটা দৃশ্য দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষগুলো এত পাষাণ হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এই জমিনের মধ্যে আমি মাওলা কিচ্ছু রাখবো না। কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুড়ে তামা বানায় দিব আমি। এত বাহাদুরি করো কেন? মাটি ফাঁকি দাও। লাঙ্গল চষতে যাইয়া লাঙ্গল ঠেলা দিয়া পণ্যের হাতাল ভেঙে নাও। পরের জমির ফসল খাওয়া, কত গায়ের জোর দেখায় জমি জমা ভোগ করে নাও। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মাটি থাকবে না। 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। এটা যদি অন্যায় হয় তোমরা যে শাস্তি দিবা মেনে নিব। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা
ভালোবাসা নিয়া, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া, গোলামি করতে চাই মাওলা। এটা যদি অপরাধ হয় জীবন দিয়া দিব, তবু নবীরে ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা। একটু মহব্বতে বলা যাবে না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার কুবালহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখের সালাম খানি, গরিব দুঃখের পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু জোরে বলা যাবে না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই নবী, দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো গো, কার জন্য তুমি সম্পদের পাড়ে গড়লা, কার জন্য তুমি সুদ খাইলা ঘুষ খাইলা? এরে মুসলমান, কার জন্য তুমি সুদ খাও ঘুষ খাও? রহমতের নবী ডাক দিয়ে বলে আয়েশা রে, আমাকে রব্বি করিম জাহান্নাম দেখাইলো, ওই জাহান্নামের মধ্যে দেখি একটা আগুনের নদী, ওই আগুনের নদীর মধ্যে দেখি মানুষ সাঁতার কাটে। এই মানুষগুলো আবার অনেক কুল কিনারা পায়। এরে হারাম খোরেরা শোন, একটু দিলের কান্ডা লাগা শোন, একটু কুল কিনারা পায়। আবার মালিক ফেরেশতার সৈন্যরা এসে, তার সৈন্যরা এসে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আবার আগুনের মধ্যে ফেলে দেয়া হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এত কঠিন বিচার কেন হয়, কঠিন আযাব হয়? নবী বললেন, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ঘুষখোর আর সুদখোর ছিল। এই সুদখোর আর ঘুষখোরদের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে, এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। যুবকেরা শুনে নাও, আজকে বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে সুদের কারবার, প্রতিটা বাড়ির মধ্যে ঘুষের কারবার। এর সুদের কারবার এমন ভাবে ধরেছে রে,
শুধু আমরা এই সমিতি ও সমিতি কইরা সুদের কারবার লাগায় দিছি। বাবারে সমস্ত মাখলুকাত আল্লাহ বানিয়েছে, কাউকে না খায়া রাখবে না। ওরে যেমন একটা কথা বললেই বুঝতে পারবেন মুসলমান, যেহেতু মরণের ওয়াজ করতেছিলাম, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, হঠাৎ করে একটু মেলা দূরে চলে গেলাম রে যুবক। এই সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কে? যদি বলেন খাওয়ায় কে? আরে সুদখোর আর ঘুষখোর সব কঠিন আযাব তোমাদের হবে গো। আজকে দেখি খালি এনজিও আর এনজিও সুদের কারবার, এত টাকা 20,000 নিয়া 22,000 25,000 টাকা সুদ দেওয়া লাগে। ও মুসলমান, এগুলো খুব মজা লাগে। ব্যাংকের মধ্যেও আমার দেশে অনেক আলেমরা ফতোয়া দেয় এই ব্যাংক জায়েজ করে, যে ব্যাংকে লস দেখাবে কোনোদিন আর টাকা রাখবে না। আজকে সমাজ জাতি সব শেষ হয়ে গেল। কথা বললেই তো অনেকের গায়ে পড়ে যায়, আর তখনই ভাই কষ্ট হয়, তাদের কষ্ট হয়। বলেন গোলামিন সাহেব কেন ওয়াজ করতেছে, এই কথাগুলো কেন বলেন? কারণ আমার বলতেই হবে, মরণের পেয়ালা পান আমার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসলো। সালাম দাল্লার নবী, আসসালামু আলাইকুম নবী মুসা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি গো নবী। কয় রূহটা যে নিবা, তাহলে কোন জায়গা দিয়ে আমার ঢুকবা বলো? বলে 1 নম্বরে আমি ঢুকবো যেতে ইমানদারদের জন্য আমি মৃত্যু ঘটাই। বেশিরভাগ গলা থেকে শুরু করে হয় নাক দিয়া, কান দিয়ে, চোখ দিয়া, মুখ দিয়ে প্রবেশ করে আজরাইল। আর জাহান্নামীদের প্রবেশ করে যেখানে খুশি সেখান দিয়ে ঢুকতে পারে। মুসা নবী ডাক দে কয় আজরাইল, তুমি যে আমার রূহটা নিবা, জানটা নিবা, তো প্রবেশ করবা কোন জায়গা দিয়া? আজরাইল কয় হুজুর গো, আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া। কই তুই কি পাগল হইছিস নি আজরাইল? তুই কি জানিস না আমি রব্বি কারীমের সঙ্গে তোর পারে কথা বলেছিলাম আল্লাহর লগে এই মুখ দিয়া। আমার এই মুখ দিয়ে তুমি ঢুকবা, এটা কেমনে সম্ভব হয়? আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাকতে আজরাইল রে, তুমি ভাবলে কেমন করে আমি তোমার চোখে ঢুকতে দিব? এই চক্ষু দিয়ে আমি রব্বে কারীমের আরশ মহল্লা দেখেছি, আল্লাহর নূরের তাজাল্লিটাও আমি দেখেছি। আমার এই চোখে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় নবী গো তাহলে কান দিয়ে শোন, কান দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী আজরাইল তুমি কি বুঝলা গেছো? আমার আল্লাহ যখন আমার সঙ্গে কথাবার্তা বলেছিল, আমি কান্দে আল্লাহর কথা শুনেছি। আমার কান্দে তোমার ঢুকতে দিব না। ধরে বলা যাবে না। ইমানদারদের অনেক পাওয়ার, খালি মুসা নবীর না। আপনিও যদি ইমানদার হন, আপনার জন্য প্রস্তুতি আছে। মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ার জন্য জান্নাতীদের পাওয়ার কোন অংশে কম নাই মুসা নবীর চাইতে, পাওয়ার কম না। আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের তো দাম বাড়িয়ে দিয়েছে আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে নবী মুসা, আমার রূহ নেওয়ার দরকার, জানটা নেওয়ার দরকার। আমার যেমনি খুশি তেমনি ঠকবো, বাধা দিতে পারবে না। আমি আল্লাহর হুকুম নিয়ে আসছি, তোমার কথা আমার শোনার সময় নাই। আজরাইল আগায় আয় আমার কাছে। আজরাইল আগায় গেছে। মুসা নবী এত জোরে এক থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে মুসা নবী থাপ্পড় খাইয়া আজরাইলের 2টা চোখ বাইরে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা।
এরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তুই, আল্লাহ রে ডাক রে বান্দা। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাক নামটি শুনি বলেন, ডাইকা যিনি হলেন অলি, খাজা আব্দুল কাদের নাম জিলানী। আরে বাগদাদ নগর তোরা, বাগদাদ নগর। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গুনা পাবি মাপ। তুই বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে বলো মারহাবা। ও যুবক, মুসা নবীর চোখ দুটি কানা হয়ে গেল, চোখ দুইটা হুইটে দাঁড়ায়। আল্লাহকে মুসা রে কি খবর? কাম সারছে। তোমার মুসা এত রাগী, আমার তো কাম সেরে দিচ্ছে। কি হয়েছে? চোখ দুটি এখন অন্ধ হয়ে গেছে, আমার চোখ দুটি উঠে গেছে। আল্লাহ কয় জাননি সোস, আল্লাহ জাননি এত দূরের কথা, নিজের জাননি এত টানা টানা। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি চলে আয়, জান্নাত দরকার নেই। আমার নবী একটু রাগী, সব নবীদের চাইতে একটু রাগ বেশি, গুসা বেশি। আমার নবীর সঙ্গে বিরক্ত করিস না, চলে আয়। আরো সে যে কানামুস আজরাইল দাঁড়ায় রয়েছে, আল্লাহ আরো সে এখন আল্লাহ কয় আইসুস নি? আজরাইল কয় জি আল্লাহ, তোমার মুসা এত রাগিয়ে জানতাম, আমি জান নিতে চাইছি। আমি বলছি আমি ঢুকবো আপনার ভিতরে, আমার এত জোরে এক থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে চোখ দিলে চলে। আল্লাহ কয় মুসা আমার কুদরতি হাত দিয়ে তোরে চোখ দিলে ভালো করে দিলাম। যেহেতু আমার ভিতরে চোখ দুটা কানা করছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি সেরা দিয়ে চোখ দিলে রহমতের হাত বুলাই দিছে, কুদরতি হাত, আর সঙ্গে সঙ্গে চোখ দিলে ভালো হয়ে গেছে। আজরাইল আল্লাহ আমার হুকুম দেন, আমি যাই। মুসা নবী জান্নাত কবজ করলে ভালো লাগছে না, কারণ আমার লোক বিয়াদবি করছে, ওটা শেষ করে আসে। আল্লাহ কয় যাইও না, আমার মুসার কাছে একবার চোখ দিলে হারাইছে, জীবনটা হারাইও না, দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি। জিবরিল কই? জিবরিল আমিন আইছে। আল্লাহ কয় জিবরিল যাও আমার নবীর কাছে, আমার নবী যতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে আমি থাকতে দিলাম, সে খালি বলবো এতদিন থাকবো। জিবরিল আমিন আইছে জমিনের মধ্যে, আসসালামু আলাইকুম নবী মুসা, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরিল। কিসের জন্য আইছে? কাইছি আল্লাহ আমারে পাঠাইছে, আপনি কতদিন থাকতে চান দুনিয়ায় বলেন? কতদিন? 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর? একটা গরুর গায়ে যত পশম আছে, একটা পশুর গায়ে এই পরিমাণ বাঁচতে চান? নবী মুসা বল, তারপরে কি হবে বলো দি? তারপরে মরণ হবে। আল্লাহু আকবার বলেন। কথা কিন্তু বুঝ জানিয়ে না, আব্বা মরার ওয়াজ চলতেছে, কথা বুঝেন? কয় আচ্ছা ঠিক আছে, 500 বছর, 5000 বছর আবার বাঁচতে দিলা, তারপরে কি হবে? কয় মরণ হবে। মুসা নবী বলেন, জিবরিল তুমি তোমার রব্বে কারিমের বলো, 10,000 বছর, 50 বছর, 100 বছর বাঁচার পরে যদি মরা লাগে, তাহলে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতে চাই না। তবে আমার মরার যদি যেহেতু মরাই লাগবে, তাহলে আর দুদিন আর বেঁচে থেকে লাভ নাই। তোমার মাওলারে বলো আমি মরার আগে একটা বার আমার মাওলার সঙ্গে আবার দিদার করতে চাই। যেহেতু বুড়া হয়ে গেছি, চলে যেতে হবে। আরে বুড়া বয়সে রান্না বাড়া করা, খাওয়া, গোসল, নামাজ পড়া, বন্দেগী করা, এটা ঝামেলা। পরিস্থিতি যেহেতু চলেই যেতে হবে, তা আমার একটু যাওয়ার আগে একটু সুযোগ দাও। আল্লাহ কয় জিবরিল আমিন যে শুনে আসো, কবে আসতে চায় মুসা? যেদিন মুসা নবী আসতে চায় সেদিনই আমি দেখা করব। মুসা নবী কয় তাহলে আমার দেরি সহ্য হয় না, আগামী জুম্মার দিনে যাব।
আগামী দিনই যাব। আল্লাহ কয় মুসা রে আমি প্রস্তুতি, তুমি চলে আসো। মুসা নবী অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে টুকটুক করে উপরে উঠলেন। তুর পার উঠে আল্লাহর সঙ্গে কথাবার্তা সব সেরে ফেললেন। শেষ দেখাটা আরশ মহল্লা সব কিছু দেখলেন, নূরের তাজাল্লি গুলো দেখলেন মুসা নবী। দেখা পর বিদায় লগ্নে যখন বিদায় হবে মুসা নবী আল্লাহ আমার কওমের লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, কারণ আমার ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আমার কওমের মধ্যে অনেক মানুষ আছে, তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন, এটা আপনার কাছে দাবি করলাম আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা রে তুমি যাও, দেখবা না আমি যাও। মুসা নবী রওনা হয়ে যায়, বারে বারে পিছন ফিরে তাকায়। তুর পাহাড় থেকে নেমে রওনা যখন হবে আল্লাহ বলে মুসা রে তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়া তুমি আঘাত করো ওই পাহাড়ের মধ্যে। যখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইল বিশাল একটা নদী, বিশাল একটা নদী সাগর দেখতে পাইলেন। এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী আছে। কয় মুসা রে আর একটা বাড়ি মারো। পাহাড়ের নদীর মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসার ওই পাথরের মধ্যে তুমি বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, বাড়ি মারার পর পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়েছে। হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ বলে মুসা রে, মুসা আল্লাহ কি আশ্চর্য, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে তাজা ঘাস, কি আশ্চর্য ঘাস পেল। কয় আমার আল্লাহ কয় ও মুসা শুনে নাও, পৃথিবীর যত মাখলুকাত আছে সবারই খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। তুমি দাবি করেছো আমার কাছে, তুমি দেখে নাও, দেখে নাও সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে প্রাণী আছে, পুরো আমি তাজা ঘাস খাওয়াই। শুধু তোমার কমের জন্য নয়, গোটা মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারীমের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমি কথাটা শুধু এই জন্য বলতে চেয়েছিলাম, বললাম কারণ কেন আপনি সুদ খাবেন, কেন ঘুষ খাবেন? যেহেতু আমার রব্বে কারীম কি খাবেন, কিভাবে চলবেন ফয়সালা দিয়ে দিয়েছে। আল্লাহ আপনারা দুনিয়ার মধ্যে পাঠাইছে, খাবার রিজিকের ব্যবস্থা আপনার করে রাখছে। কত মাছ সব সমুদ্রের মধ্যে এমন মাছ আছে টন টন খাবার লাগে, একটা মাছ টন টন খাবার খেয়ে ফেলে। এগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিছে, কারণ মশা মাছের দায়িত্ব আমার আল্লাহ নিছে। সুতরাং আমি আপনি প্রেশানিত আর কিছু নাই। সুদ ঘুষ না খাইলে যে চলবে না এমন তো কোনো কথা না, এগুলো পরিহার করার দরকার আছে কি না? মুসা আসার পর দেখে কয়েকজন মানুষ একটা কবর, কয়েকজন মানুষ, 7 জন মানুষ একটা কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। যাওয়ার সময় তো কোনো বাড়ি ঘর দেখলাম না, আপনার এখানে কেন কবর খুঁড়তেছেন? কয় ভাই রে আমাদের মহল্লা একজন মারা গেছে, কবরটা খুঁড়ি। মুসা নবী ডাকতে বলেন কবরটা কার? কয় কবরটা যে লোকটার কবর আমরা খুঁড়তেছি, এই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যেহেতু আপনি আছেন, আপনি যদি মন চায় আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। মুসা নবী কয় দেন, কোনটা কুরুল আমার কাছে দেন, আমি খুঁজবো। এবার উনি দা কি নিলেন, কোদাল হাতে নিলেন, এবার শাবল হাতে নিলেন। মুসা নবী নিজের কবরটা নিজে সুন্দরভাবে খুঁড়লেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর কবর নিজেই মুসা নবী খুঁড়লেন, খোঁড়া হয়ে গেল, সুন্দর একটা কবর বানাইলেন। মুসা নবী ডাক দেখলেন, কবরটা তো কমপ্লিট। ওই 7 জন লোক, ওই 7 জন ছিল ফেরেশতা, কোনো মানুষ নয়। ফেরেশতারা ওই 7 জন ডাকতে বলে, এ নবী মুসা, মনে যদি কিছু না করেন একটা কথা বলবো, যাকে এই কবরের মধ্যে যিনি শোবে, যিনি কবরের মধ্যে থাকবে, মাপ একদম আপনার মতো মাপ, যদি একটু দয়া করে কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপটা ঠিক আছে কিনা, তাহলে কতই না ভালো হতো। মুসা নবী কয় ঠিক আছে, যদি আমার মতো দেখতে শুনতে হয় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে যাই। মুসা নবী কবরের মধ্যে শুয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে আর দেরি করিস না,
দৌড়ায়া যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যান। ওই আপেল আমার নবী মুসা আপেল খাইতে ভালোবাসে। আমার নবী মুসা রাতে আপেলটা দিয়া ওই কবরের ভিতরে শুয়া বড় শুকরিয়া আদায় করে আমি রব্বে কারিমের একটা আপেল হাতের মধ্যে দিবি। আপেলটার মধ্যে যখন খাওয়া শেষ হয়ে যাবে, ওই কবরের মধ্যে শুয়া যখন আপেল শেষ বা কামড়টা দিবে, সঙ্গে সঙ্গে তুমি ওই মুসা নবীর গালের মধ্যে ঢুকে যাবা, ঢুকিয়া দেয়া দানটা কবজ করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর হাতে আনি একটা আপেল দিলেন। আপেলটা পায় মুসা নবী কবরের ভিতরে শুয়ে আপেল খার কাল্লা নির্জন জায়গা, ডানেও মাটি বামেও মাটি, উপরে ফাঁকা দিবে। এইবার আক্তারে আল্লাহ নিচে তো সামিয়ানা নাই। এইবার মুসা নবী আফসোস করে, আল্লাহ কি নির্জন কবর, আরে এখানে কেমনে থাকে মানুষ, কেমনে থাকবে। দেখেন কেমন চিন্তা, একজন নবীর মাথাও ভয় ঢুকছে, কিন্তু আমাদের ভিতরে ভয় ঢোকে না। আমরা হাজার হাজার মানুষ দাফন করি, কাফন করি, তারপর অন্তর ভিতরে ভয় ঢোকে না। মুসা নবী আফসোস করে, আল্লাহ যে ব্যক্তি ঘুমাইবে এখানে কোন রাত নাই দিন নাই, অন্ধকারের ভিতরে কেমনে থাকবে। এমন সময় আপেলটা হাতের মধ্যে দিলেন। ভাই আপনি মেহনত করে কবর খুঁজছেন, খেয়ে দেন আপেলটা। এবার আপেলটা যখন হাতের মধ্যে দিলেন, নবী মুসা মনে সুখে খায় আর বসে আছে। এমন সময় আজরাইল সাল্লাম প্রবেশ করিয়া জানটা বাইর করে নিয়ে গেলেন। আজরাইল সাল্লাম যখন জানটা বাইর করে নিলেন মুসা নবী, এইবার মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকালের পর আল্লাহ বলে, ও ফেরেশতা দেরি করিস না, জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে কাপড় আনো, জান্নাত থেকে সুন্দর ঘ্রাণ সুন্দর সেন্ট নিয়ে আসো। মুসা নবীকে সাজাইয়া গুজাইয়া এই কবরের মধ্যে দাফন দিয়ে দাও। মুসা আলাইহিস সালামের কি করলেন শোনেন। জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাত থেকে পোশাক আনা হলো, ফেরেশতা তারে গোসল করাইলেন। মুসা আলাইহিস সালামের গোসল করালেন, গোসল করে তারে কাফন পরাইলেন, জান্নাতি পোশাক, জান্নাত থেকে যে কাপড় আনলেন সেই কাপড় মুসা নবীর গায়ের মধ্যে লাগায় দিলেন। ফেরেশতারা কাতার বন্দী হয়ে জানাজা পড়লেন, সবাই মিলে দোয়া করলেন, মুসা নবীর জন্য দোয়া করলেন। দোয়া করার পর এবার তখন মুসা আলাইহিস সালামের ওখানে দাফন দেয়া হলো। দাফন দেয়া বললেন, আমার দেশের মৌলবীরা এখন মাজার ভাঙার ফতোয়া দেয়, তখনকার ফতোয়া শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা মুসা নবীর কবরটার মাটিটা নিচু করে দাও, কারণ মুসা নবী কোথায় কবর এইটা যদি মানুষ দেখবে আমার প্রতি ঈমান, আমার প্রতি মানুষ কি করবে, কারণ আমি রব্বে কারিমের সিজদা বলে যাবে। তোমরা মুসা নবীর প্রতি তোমরা কি করো, কবরটা একদম সমান করে দাও। কবরটা সমান করে দিলেন। এই আজ পর্যন্ত মুসা নবীর কবর কোথায় তো বলতে পারে না। আন্দাজের পরে একটা জায়গা বিশাল একটা এরিয়া দখল করে রাখছে, যে মুসা নবী যেহেতু এই পথ দিয়ে এই তোর পার উঠতেন, নিশ্চিতের মধ্যে কোন জায়গা মুসা নবী শুয়ে আছে, এটা আন্দাজের পরে বড় একটা এরিয়া করে রাখছে। মুসলমান শুনে নাও, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমার বাবারা গভীর মনোযোগ। আজকে বাতিলেরা কোথায় সেই ফতোয়া লাগায়, এর কারণ আমরা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহর গোলামি করি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এ যুবক কারো জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন ছেলে মেয়ে নাই। আমরা কাউকে পূজা করি না, কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। এখানে আমরা পূজা করতে যাই না, সিজদা করতে যাই না। কিন্তু দরদি বন্ধু, বড় দুঃখ বিষয়, দুঃখের বিষয় হলো, যদিও অনেকে কষ্ট পাবেন কথাগুলো বললে, আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে কোন মাজার পূজারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনেই দেখায়া দিছে, আজকে যারা মাজার জিয়ারতের বিপক্ষে, তারা বাংলাদেশের অনেক নেতারা তারা কি করছে, মূর্তি পূজারি হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এমনকি মূর্তির কাছে যা সাহায্য চেয়েছে, প্রার্থনা করেছে, দোয়া করেছে,
মূর্তিকে সামনে রেখে সিজদা করেছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওলি আল্লাহদের দপ্তরে জিয়ারত করতে যাই, এটা নিয়েও মুসলমান শুনে নাও কত ফতোয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অপমানীয় অপদস্থ করবে, কারণ বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী বলে গেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে ঘোষণা করেছেন, এ মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, যারা আমার ওলি আল্লাহদের সঙ্গে দুশমনী করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, মরণের কথা বলতেছিলাম, মরণের পেয়ালা পান করতে হবে। যেহেতু আমার লম্বা আলোচনা, আর মরণের কোন আপডেট ওয়াজ হয় না, হয় ইন্তেকাল করেছে, নাই মারা গেছে, নাই অক্ষা গেছে, যেটা বলেন, কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, সবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম রে, মরণের কথা বলতে গেলে শুধু কত প্রকার কথাই আদায়। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা নবী গেলেন ফল আনতে দুনিয়ার মধ্যে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল নিয়ে আয়। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল হাজির হইয়া সালাম দাও, আসসালামু আলাইকুম। ও মরিয়ম, মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। আজরাইল বলে কেন আসছো? বলে যেতে হবে তোমার। ও মরিয়ম, আর সময় নাই, বিদায় নিতে হবে, তোমার চলে যেতে হবে। এরে মিস্টার মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম গেছে বাজারে, একটু আসুক, তারপরে তুমি আমার জানটা বাইর করো, কারণ আমার সন্তানকে একটু বুঝতে একটু সময় দাও। আজরাইল বলে, মরিয়ম রে, সময় দেওয়া সম্ভব না, কারণ এখনই তোমার চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে। মরিয়ম মনে কোনো নাই, বিনয় করলেন, শুনলেন না আজরাইল। আজরাইল আলাইহিস সালাম মরিয়মের রূপটা নিয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা নবী আয়া দেখে মা ঘুমাইছে, মাকে ডাক দিলেন না। চিন্তা করে, মা তো আসলে বাড়ি আসলে তো জেগে যেত, আজকে কেন ডাক? মা ওঠে না। কাছে যেয়ে ডাকতে বলে, মা মা। যখন মাকে ডাক দিলেন, মা কোনো সাড়া দেয় না। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, মা তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কি লয়া বাঁচবো গো মা? কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে দুঃখের সুখের কথা বলবো গো মা? মা বলে চিৎকার মেরে ঈসা নবী কান্দে রে। ঈসা নবী ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমাকে যেটা মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো রে আল্লাহ, একটু জানা মাকে আমি জাগাইব। আমার মাল লগে আজরাইল কি ব্যবহার করেছে জানতে চাই। ঈসা নবী ডাক দিলেন, মা মা।
সঙ্গে সঙ্গে মা উঠে বলেন, ঘুম থেকে উঠে বলেন, ফলটা হাতে দেখি বলে বাবা ফল দাও। কয় না মা, আর দুনিয়ার ফল তোমার কপালে নেই। মা গো তুমি দুনিয়ার মা আসলে চলে গেছো গো মা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা, মুসা নবী ঈসা নবী ডাকতে কয় মা তোমার সঙ্গে আজরাইল কি দ্রুপ ব্যবহার করছে একটু বলো না আমারে গো মা। যেহেতু তুমি একজন নবীর মা, ও মা তুমি একজন পয়গম্বরের মা, তুমি একজন সতী নারী গো মা, তোমার লাগে কি ব্যবহার করেছে গো মা। তবে বাবা শুনে নেন ইমানদারের মৃত্যু হয় কেমন করে। আবার অনেকে বলতে পারেন হুজুর ইমানদারদের মৃত্যু তো ভালো হয়। ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান মারলে অনাসে বাইর হয়ে যায়, খামিরের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের জানটা ঠিক এমনি কবজ করে আজরাইল আলাইহিস সালাম। এত আসানে এই মৃত্যু কঠিন মৃত্যু হয়, একটু জানতে পারলে মুসলমান আপনারা বুঝতে পারবেন না। মুসলমান শুনে নাও, ঈসা নবীর মা ডাকতে বলে বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে আনতে তোরে যত কষ্ট হয়েছে রে বাবা, আমার মন বলে আমি জীবিত মানুষের কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছি, আমার গায়ের চামড়া গুলো চুইলা নিয়ে গেছি রে, আমি এত কষ্ট পাইলাম। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার ঈসা নবীর জানায়া তার মায়ের রূহটা কেমনে বাইর করেছে জানায়া আসো। ওরে আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে, সালাম বিনিময় কথা হয়। ঈসা নবী কয় আজরাইল তুমি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। ঈসা নবী বলার পর আজরাইল ডাকতে বলে নবী ঈসা গো আপনি জানেন আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয় একটু পানি জমিনের মধ্যে গড়িয়ে পড়বে না, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব নবী ঈসা। আল্লাহ নবী ঈসা নবী ডাকতে বলে আজরাইল রে আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো আগে বলো। আজরাইল কয় হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তদ্রূপ আপনার মায়ের রূহটা বাইর করেছে। ঈসা নবীর মা কথাটা শুনি একটা চিৎকার মেরে বলে বাবা ঈসা রে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় গো রব্বে কারীম, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হইব আল্লাহ। আল্লাহ আল্লাহ এত সহজ মৃত্যু যদি এত কঠিন বলি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম কাইসা রে আমার মন বলেছে আমার আমি জীবিত মানুষের বুকের ভিতরে থেকে কলিজা ফেকসা সব কান্দে বাইর করে ফেলেছে, আরে এত কষ্ট আমি জীবনে পাই নাই। আমার মন বলে আমার সমস্ত দেহ থেকে চামড়ার টান্ডা ছিঁড়িয়ে আনিছে। ঈসা রে এত কষ্ট আমি পেয়েছি যা জীবনে আমি অনুভব করতে পারি নাই। ঈসা রে আমার যদি এত সহজ মৃত্যু হয়, সেই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, যাদের জানটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসলো, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল,
দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে ও ভাই দাদাই গেছে ও বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ও ভাই তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে এ দুনিয়ার মুসলমান দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এক নাম্বার বিপদ হলো মরণ দুই নাম্বার বিপদ হলো কবর এই কবরে যেদিন শোয়াইবে রে মুসলমান একজন ফেরেশতার নাম জানা আছে না নোমান ফেরেশতা জোরে বলা যাবে না আল্লাহু এরে আস্তে কইবেন না জোরে কইবেন ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে মন কারণে কি আসবে রে মন কারণে কি আসবে কোনো সময় হয় না কবরে যেদিন শোয়া দিবে নোমান ফেরেশতা আপনার কবরের ভিতরে আগমন করবে ডাক দিয়ে বলবে বান্দা ওঠো মোবারক সাহেব ওঠো মোবারক হোসেন লাভ দিয়ে উঠবে ডাক দিয়ে বলবে মোবারক ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমারে কেন ডাকলা বলে তোমার রূহ দিয়েছে আমার রব্বে কারীম রূহটা দিয়েছিল আজরাইল রূহটা নিয়ে গেছে আমি ফেরত দিয়ে গেলাম শুনে নাও আমি তোমার কাছে আসি রূহটা নিয়ে তোমার রূহটা নিয়ে আসি শুনে নাও শুনে নাও শুনে নাও ওই কেরামন কাতিবিন যা লেখে রাখছে আরো দুজন ফেরেশতা এরকম অসংখ্য ফেরেশতা আছে মরণের আগে চারজন ফেরেশতা আসবে এদের নামগুলো বলতে সময় লাগবে যেহেতু আমি চলে গেছি কবরের মধ্যে বাবারে আমার গভীর মনোযোগ শুনে নাও এবারে ডাকতে বলবে নোমান গঠো নোমান উঠবে উঠিয়া ডাকতে বলবে বান্দা ও বান্দা এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ জোরে বলেন কয়টা দুই টুকরা কাগজ থাকবে এক টুকরা থাকবে নেকির কাগজ আর একটা থাকবে বদির কাগজ ডাকতে বলে বান্দা আই নাও তুমি 40 বছর 50 বছরের জিন্দেগি দুনিয়ায় কাটাইছো কত টাকা দান ধ্যান করেছো কত রাকাত নামাজ পড়েছো কতটা ভালো কাজ করেছো বান্দা কত নেকির কাজ করেছো দুনিয়ার মধ্যে কত জায়গা মাহফিলে বসেছিলা কত জায়গা তুমি মানুষের উপকার করেছিলা বান্দা কোরআন পড়েছো হাদিস পড়েছো বান্দা এই নাও তোমার আমলনামাটা নাও আমলনামার কাগজখানা পাইয়া ও বান্দা বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে এবার মনের আনন্দে ডাকতে বলবে আলহামদুলিল্লাহ নোমান ফেরেশতা বলবে বান্দা তুমি লিখে দাও সবাই তো জানি কেরামন কাতিবিন লিখে রাখছে আমলটা ওদিন টিপসই চলবে না কবরে কোনো টিপসই চলবে না কবরে চার আমলনামা তার লেখা রাখবে গো ওই কবরটা বড় ভয়ঙ্কর রে আল্লাহ ওই কবরটা বড় মুসিবত রে আল্লাহ নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে বান্দা রে লিখে দাও বান্দা লেখা শুরু করবে কই লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই ডাক দিয়ে বলবে বান্দা তোমার কাছে কলম নাই শুনে নাও ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এরে আমি যুবকদের পায়ে ধরে বলে যাই এই হাতে ঘুষ লেনদেন করিস না এই হাতে সুদের কারবার করিস না এই হাতে মদের বোতল ধরিস না এই হাতের মধ্যে বিড়ি ধরিস না এই হাতের মধ্যে সিগারেট ধরিস না এই হাতটা দিয়ে মানুষ কন্যায় ভাবে প্রহার করিস না এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মুবারক হবে রে মুসলমান কলম নূর নবী নূর আলা
এই শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। কবরের ভিতরে তোর এই আঙ্গুল দিয়া তোর লেখা লাগবে না মুসলমান। আজকে দেখি আমার সমাজে যারা নবীর দুশমন এই আঙ্গুলের মধ্যে চুন জড়ায়া পান খায়, আর আঙ্গুলের দাম জানে না কোন আঙ্গুলের কোন দাম, আবার সে নবীর সঙ্গে দুশমনি করে। এর মতো প্রকার পৃথিবীর মধ্যে কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো গো, ডানাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাইব কই? বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আরে বাদান তোদের পায়ে ধরে বলে যায়, এর মুসলমান খাওরা পশ্চিম পাড়া আজকে যুব সমাজের পায়ে হাত দিয়ে আমি বলে যাই, রুল আমিন সিদ্দিকী বাবারে, তোরা আমার ভাইয়ের বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী বন্ধু মানুষ, ছোট ভাই তোদের অনুরোধ করে যায়, আজ থেকে মুখের মুখ দিয়া কাউকে গালি দিস না। এই মুখের ভিতরে গাঁজা খাস না, মদ খাস না, ইয়াবা খাস না। এই মুখের ভিতরে তোরা ফেন্সিডিল দিস না। এই মুখটা দিয়া পবিত্র রাখ। এই মুখের ভিতরে আরম্ভ কষ্ট রে। এই মুখের তো তোমার যদি নষ্ট হয়ে যায় গো, কেমনে লিখবি? কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। আমি যুবকদের হাতে ধরে বইলা যাই, যুবকদের পায়ে ধরে বইলা যাই, এই মুখের ভিতরে আজ থেকে তওবা কর, তওবা কর। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলি রে, ওই 10 মাস 10 দিনে আমার আল্লাহ তোরে নাপাক পানি খাওয়াইছে, কিন্তু মুখ দিয়ে খাওয়ান নাই, নবীর সঙ্গে নবীর যোগাযোগ করায় দিছে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বি, কোরআন পড়বি, এই মুখ দিয়ে মানুষের উপর ভালোবাসার আহ্বান করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে যেই মুখটারে পবিত্র রাখ। ও বাবারা, আজকে সেই মুখ দিয়ে কেমনে গাজাই টান মারিস, কেমনে সেই মুখ দিয়ে বিড়ি খাস, সেই মুখ দিয়ে কেমনে তুই মদ খাস, সেই মুখ দিয়ে কেমনে তুই আবার খাস। ও যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মুখটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বল ঠিক কিনা? মুখের থুতু মুবারক হবে কালি। আমার যুবক বন্ধুরা যারা আছে তোদের হাতে ধরে বলে যার দয়া করে আজ থেকে মুখের মধ্যে বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল আজ থেকে আমরা মাদক সেবন করব না। কে কে রাজি আছো? হাত উঠে দাও। আল্লাহ তুমি কবুল করো। প্রধান হাত উঠানা ধরে আল্লাহর ফেরেশতারা দেখতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কারি হযরত মাওলানা নুরুল আলম সিদ্দিকী সাহেব অনেকেই উঠান নাই, অনেক উঠান নাই। আমি কিছুদিন আগে একটা গান গাইছিলাম যে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জন্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। করজন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি ঠিক কিনা? আরে হিন্দুরা বলি দেয় মুখে আগুন, মুসলমান বাইসে থাকতে দেয় আগুন। যেরকম ঠিক বড় কষ্ট হয়। এর যুবক কবরের ওয়াজ শোনা পরে যদি পরিবর্তন না হয় তার তোদের কপাল বন্ধ, কপাল বন্ধ। আর একটা গান গাইছিলাম কিছুদিন আগে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে দেখ, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। যেটা বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে, সুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দাঁত পুড়ে গেছে, মুখের ভিতর দাড়ি গুলো পেকে গেছে, বড়া পড়া। এই বড়া পড়া মরার চিন্তা একবার করে না।
টান দিতেছে, দুই পাশে গর্ত হয়ে যাচ্ছে। আরে টান, আপেলের চাইতে ভালো। আপেল খাইলে যে শক্তি বাড়ে, ও বিড়ি খাইলে তার চাইতে বেশি শক্তি বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। এ যুবক মনে রাখ, হিন্দুরা মরে গেলে 7 পল্লীতে দেয় মুখে আগুন, আর তুই দিনের ভিতরে 10 বার 15 বার বিড়ির আগুন দিচ্ছিস মুখের ভিতরে। কথা কোন ঠিক কিনা? বড় কষ্ট হয়। হয়তো আমার বিরুদ্ধে তোরা একটু কষ্ট পাবি যুবক, তোদের পায়ে ধরি, আমি তোদের ভাই। বিড়ি খাইলে ফুসফুসি নষ্ট হয়। এ মুসলমান, মাদক সেবন করলে যে সংসারে মাদক ঢুকছে সেই সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, বাবার সঙ্গে সন্তানের ভালোবাসা নাই, মার সঙ্গে মা সন্তানের ভালোবাসা নাই, সংসারের ভিতরে অশান্তি, মারামারি হাঙ্গামা লেগেই আছে। কারণ মাদক যে সংসারে ঢুকছে সেই সংসার শেষ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? তবে মাদক সেবন করলে 3টে উপকার হয়। কয়টা উপকার? যারা বলেন কয়টা? বলবো কয়টা উপকার? 3টা। নাম্বার 1, কুকুরি কামড়ায় না। নাম্বার 2, বাড়িতে চুরি হয় না। নাম্বার 3, মরণটা সহজ। কয়টা? হ্যাঁ, কথা বলেন কয়টা? 3টে উপকার। নাম্বার 1, মাদক বেশি সেবন করলে দেখবেন অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া মাথা বেঁকা হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, চলতে পারে না, গায়ে বল থাকে না, হাতে নাই লাঠি। কি নাই? যার হাতে লাঠি থাকে তারা কি কুকুরি কামড়ায়? কুকুরের ভয় নাই। ও যখন লাঠি নিয়ে ঠকটা কুকুরি করকার যা যাবে না, বাড়ি মারবে। ঠিক কিনা? ঠিক কিনা? যার হাতে লাঠি থাকে কুকুরে তারে কামড়ায় না। নাম্বার 2, রাত্রে তার বাড়ি চুরি হয় না, রাত বলে ফুসফুসি নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, আলসার হয়, খালি চোর কয়ে বাড়ি যা যাবে না। এই বাড়ি জেগে থাকে সে বাড়ি চোর যায়। এই কথা কন না? যে বাড়ি মানুষ জেগে থাকে, সজাগ থাকে, জীবনেও চোর সে বাড়ি যায়, ধরা পড়ার ভয় আছে না, আর মরণটা সহজ হয়। কাশি দিছে, গলায় বেঁধে গেছে, একবারে 3টে উপকার। এখন যত খাবি খা। একদম উদাহরণ দিয়ে দিলাম, ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরে যদি ভালো না হোস, আমার কপাল মন্দ নাই, তোদের কপাল মন্দ। কারণ এইটা যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে হারে মায়ের পেটে ছিলাম, আমার আল্লাহ তোমাকে নাফাক পানি খাওয়াই নাই, মুখটারে পবিত্র রাখছে। আমার আল্লাহ কত মহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের কত মহিমা, কত দয়া যে আমাকে নাপাক পানি খাওয়ায় না। সেই মুখের ভিতরে গাঁজা, মদ, পুরো গন্ধ, ফেন্সিডিল। কথা বুঝেন? একবার দেখলাম আপনার বেনাফলে নামাজ পড়াইতাম, হঠাৎ করে একজন বাংলা মত আনছে 3-4 বছর, হুজুর খাবেন নি? আমার কি হুজুর খাইতেন নি? ডাবলু মার্কেট, আমি নাম বলতে শোনেন, যদি কোনোদিন মিডিয়াতে যাই তো এগুলো, আর আমি মিথ্যা বলে ওয়াজ করতে পারি না, আমার জীবনে এটা অভ্যাস নেই। আমার তাল বেলেম মানাস আপনার কি মুসল্লি, হুজুর আমি কই মদ কেমন দেখাও দিয়ে আমার, উনি 3 বোতল নিয়ে আসছে, সেহেরি আগ দিয়ে আইনা কইছে হুজুর এটা ইন্ডিয়াতে আনছে, ভালো বোতল, একদম সুন্দর। কইছে হুজুর আমি কে খোল দিয়ে একটু খুলছে, হুজুর খাবেন কি? এমন গন্ধ বেরিয়েছে ভাই, ফাড়ার গন্ধ। আমি কই তুই শহরাতে কি নিয়ে আইছো? ওদিকে ঢোকে ঢোকে মেরে দাও। আমি কাই রে খোদা, এ মুসলমান, পবিত্র মুখ তার ভিতরে কেমনে দিলে কি? আমি যুবক তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখটার থুতু মুবারক হবে কালি, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি? আরো যারা বলে না আছে কিনা? আমার যুবক ভাইরা, বন্ধুরা, বান্দা বলবে, বলতেছিলাম মুবারক হোসেন বলবে, বান্দা এ ফেরেশতা আমাকে কালি পাইলাম, এখন আমার লিখবো কোথায়? কাগজ নাই। ডাক দে বলে, বান্দা কাগজ হলো তোমার 3 টুকরা জানাজা পড়ে কাফনের কাপড় পরায়া দেয়, তোমার গা থেকে 1 টুকরা কাফনের কাপড় খুলে নিবে, কাফনের কাপড়গুলো খুলে নিয়ে বলে, বান্দা এটার ভিতরে তুমি লেখো, সঙ্গে সঙ্গে মিনিটের ভিতর, সেকেন্ডের ভিতরে তোমার আমলনামা লেখা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ। মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে কেড়ে নিয়ে পাশে রেখে দিয়ে বল, বান্দা এই নাও আর 1 টুকরা কাপড়ের কাপড়, দ্বিতীয় টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে। ডাক দে বল, বান্দা এই নাও, এই কাপড়ের কাপড়ের মধ্যে তুমি লেখো। বান্দার হাতের মধ্যে ধরায়া দিবে, ওই যে মুসলমান
তোমার বদ আমল খানা ধরায়া দিব। তুমি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় গাদার প্যান্ডেলে বসেছিলাম, মদের প্যান্ডেলে বসেছিলাম বান্দা, কোথায় তুমি কোন প্রেমিকা নিয়া বাগানের ভিতরে গল্প করেছিলা রে বন্ধু, কোথায় হোটেলে গিয়েছিলে, কোথায় পরের বউরে নিজের বউ বানায় রিসোর্টে গেছিলা, কোথায় তুমি কোন মহিলা নিয়ে তুমি কোন মহিলার লগে আড্ডা মারছো, শালীর সঙ্গে প্রেম করছো, দুনিয়ার মধ্যে কত নারী সতীত্ব নষ্ট করেছো রে যুবক, ও যুবক কতটা মিথ্যা কথা বলেছো, কোথায় সিনেমার হলে গিয়েছিলা, কোথায় তুমি নামাজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াইছিলা। বান্দা দেখবো, দেখিয়া বলবে আমি এগুলো করি না, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে, সামনে টান দেবে, ভিডিও ফ্ল্যাশ টান দেবে, বলবে কত তারিখ, কত মাস, কত সেকেন্ড, কোন সময় তুমি অন্যায় করেছিলে, কত বছর বয়সে, কতদিন বয়সে, সঙ্গে সঙ্গে দেখে বান্দা মাথা নত করে দিবে। বান্দা বলবে ফেরেশতারা রে আমার এগুলো লেখাস না, আমি লিখতে পারবো না। এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের রাত্রিগুলো ডান দিকে চলে যাবে। ও বান্দা, ওই বান্দা কেমন ভাবে গর্জন মারবে, বান্দা তো জোরে চিৎকার মারবে। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনার কবরের পাশে একটা গরু বাঁধবেন সকালবেলা যায়। আমি আপনাদের বলে যাই, আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়ে বা ছাগল বাঁধিয়ে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে বেঁধে রাখবেন, দূরে আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটার দড়ি ছিঁড়াছিঁড়ি করে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাতাকি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব আল্লাহ বুঝতে দেয় না, পৃথিবীর সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বন্ধু আমার, কবরের এমন আযাব হয়, ওই কবরবাসীর চিৎকার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এখান থেকে আওয়াজ সারা পৃথিবীর যত প্রাণী আছে সবাই শুনতে পায়। এত কঠিন আযাব এরা মুসলমান শুনে না। এই কবরের মধ্যে এক একটা বদামল লেখাবে আর এক একটা মার দিবে। তোমার লেখা যখন শেষ হয়ে যাবে রে বান্দা, ওই মুসলমান শোনো, অনেক সময় 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, তোমার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, নমান ফেরেশতা আফসোস করে তোমার গলার ভিতরে যখন নেকির পাল্লা ভারী হবে না, বদিনী যখন বেশি হবে, এই কাপনের কাপড়টা গলার ভিতরে লটকা দিয়া বল বান্দা গুড বাই, আমি বিদায়। একটু পরে আসবে তোমার কবরের ভিতরে, একটু পরে কোন মন কারণে কি ফেরেশতা আসবে, তোমার আমলনামা দেখে জান্নাত জাহান্নামে দেয়া হবে। বান্দা তুমি এতদিন 80 বছর বয়স পাই না, 40 বছর বয়স পাই না, 50 বছরের জিন্দেগি তুমি মিশে মিশে কাটাইলা, তুমি বান্দা এখন তো আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে। কবরে কোনো রাত আর দিন নাই, সকাল আর সন্ধ্যা নাই, এই যে আযাব শুরু হয়ে যাবে আর শেষ নাই। কতজনের মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ কতজনের বাবা কতজনের মা চির বিদায় হয়ে গেছে, ওই কবরের জগতে কেমনে আছে জানি না। আল্লাহ আমাদের পিতা মাতারি তুমি মাফ করে দিও, আব্বা মারে তুমি ক্ষমা করে দিও। এরে মুসলমানের পরে আসবে কোন কোন কিতাব বলে মন কান নেকির আইসা একটা সল করবে, দুইটা তিনটা সল করবে, আসি আপনার আমল নামা দেখবে, দেখিয়া দেখবে বান্দা তুমি জাহান্নামী। ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব, সাপ বিশ্ব আগুন, এই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে, ওই বান্দার উপরে থাকবে তোমার ওই নেকির পাল্লা, নেকির কাগজটা থাকবে। তখন দেখি অনুমান মুসলমান শোনো, মনমান কার নেকির ফেরেশতা বলবে বান্দা অপেক্ষা করে, দুনিয়ায় কষ্ট করেছো, শীতের রাত্রে জেগে জেগে নামাজ পড়েছো, না খেয়ে থাকছো, হারাম খাও নাই, রোজা ছাড়ো নাই,
কত জিনার সুযোগ আছে, জীবনে জিনা করো নাই, কোনোদিন অন্যায় পথে পা বাড়াও নাই। ও যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই কবর পর্যন্ত জান্নাত থেকে যত নিয়ামত, জান্নাতের নিয়ামত তুমি কবরে শুয়া শুয়া ভোগ করবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতি করে, ওই কবরটা যেন আমাদের জন্য ভালো হয়। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবরটা দ্বিতীয় বিপদ থেকে আল্লাহ যেন উদ্ধার করেন। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দানে, এটা আরো ভয়ঙ্কর, যেদিন কেউ কারো চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো শুধু ইয়া সালিম বলে